আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আজকে যার আপডেটটি করতে যাচ্ছি তার নাম হচ্ছে ফাতেমা। তো এই ফাতেমার যেসব তথ্য মনে ছিল সেখানে উনি শুধু একটা জেলার নাম মনে করতে পেরেছিলেন চাঁদপুর, এছাড়া বাবার নাম, মায়ের নাম আর ভাই বোনের নাম মনে করতে পেরেছিলেন, তার মধ্যে একটা বোনের নাম। তার মানে চাঁদপুর ছাড়া ওনার আর কিছু মনে ছিল না। এখানে ইন্টারেস্টিংলি ঘটনা ঘটেছে উৎস সন্ধানকারী মানে উৎস সন্ধানকারী পয়েন্টে আমি যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার পর তথ্যদাতা নিজেই অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত আরিফ ভাই বলবেন। তো এই হলো বর্ণনা। আর ভিডিও ফুটেজ বা ইন্ট্রোতে বলার মতো তেমন কিছুই নেই। আপন ঠিকানা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তারা জানবেন যে বিগত প্রায় 4 বছর ধরে আমরা মানুষকে, হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা 20 বছর, 30 বছর, 40 বছর, 50, এমনকি 60 বছর পর্যন্ত, 65 বছর বয়স না, আগে হারিয়ে গেছেন, এরকম ছেলেমেয়েদেরকে, এরকম সন্তানদেরকে আমরা পরিবারে ফেরানোর কাজ করে চলেছি নিরন্তর। তো তারই ধারাবাহিকতায় আছে 574 নম্বর পর্বের অতিথি হয়তোবা তার পরিবারের কাছে ফিরে যাবেন ইনশাআল্লাহ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ফাতেমা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। না না দাঁড়াতে না, বসেন বসেন প্লিজ বসেন। কি নাম বাবা? ফাহিম জিউদ্দিন। কি হন আপনি ফাতেমা? আপনি বসেন। আমার ফুফু। ফুফু হন। ওকে। আপনার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। কি হন ফাতেমা? ভাই। ভাই বলতে? ভাই আমার মানে আমার পালিত বোন আর কি। ও আপনাদের পরিবারই বড় হয়েছে জি। উনি? তাহলে একটু বলেন তো আপনি ওকে কিভাবে পেয়েছিলেন বা ঘটনাটাকে একটু শুনি আমরা। ওকে আমরা যখন পেয়েছি তখন ওর বয়স ছিল 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। আচ্ছা। 2011 সালে? 2011 সালে। আচ্ছা। এর পরবর্তীতে আমার মানে কি হারানোর পর পরে আপনাদের কাছে আসে নাকি অন্য কোথাও ছিল? ও হারাই গেছে ঢাকা থেকে। আচ্ছা। তারপর আমাদের এলাকার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চট্টগ্রামের আউয়াল নামে এক ভদ্রলোক ওনাকে পায় ঢাকায়। জি। বেয়ারা বাজার। আচ্ছা। বেয়ারা বাজার ওকে পায়, এরপর ওর নিয়ে দেশে নিয়ে যায়, পরের দিনই দেশে নিয়ে গেছে। তারপর ওখানে প্রায় 6-7 বছর হয়েছে। জি। এর পরবর্তীতে এরপর আমি পাইছি। ঠিক আপনি পেয়েছিলেন ওকে নাকি আমি আমরা এখন ও যেখানে ছিল হ্যাঁ ওখানে ওর দাদি ছিল আর কি, ওই আউয়ালের মা। জি। আর সেবা শুশ্রূষা করতো। আউয়ালের মা মারা যাওয়ার পর ও একটা করে অসহায় অবস্থায় পড়ছে। আচ্ছা। বুড়া দাদু ছিল, ওকে আর কি জিজ্ঞাসাবাদ করার বা ওর সেবা মানে করার, মানে ওর একটা সাপোর্ট করার মতন কেউ ছিল না তখন। তখন আমি এটা সংবাদ পাই, আমি নিয়ে আসছি আমার বাড়িতে। আচ্ছা। আমার এই যে বড় ছেলের পর একটা মেজো ছেলে আছে, ও তখনই ওরে নিয়ে একটু রয়েছে আর ওনার স্কুলে ওরে ভর্তি করাইতেছে। আচ্ছা। লেখাপড়ার জন্য চেষ্টা করছি আর কি ওকে নিয়ে আর কি। ঠিক আছে। পারিবারিকভাবেই। আপনি কি হন? আমি ফাতেমার ভাবি। ভাই বলতে ওনার কি হন? জি, তার ওয়াইফ আমি। ওয়াইফ। আচ্ছা। এটা কি আপনার ছেলে মেয়ে? না, ওই যে ফাতেমার মেয়ে, ফাতেমার আমার মেয়ে। ছোট ছেলে। ছোট ছেলে। তো কেমন দেখেছেন ফাতেমাকে? আপনাদের এখানে তো প্রায় অনেক বছর বলা অনেক চলে বছর। প্রায়। জি, আমি ফাতেমাকে 2011 সালের মনে হয় শুরুতেই পেয়েছি। সে থেকে ওকে যতটুকু সম্ভব আমি ননদের মতো করে দেখেছি, আর যতটুকু শাসন হোক, ভালোবাসা হোক, যতটুকু দেওয়ার হয় চেষ্টা করেছি। হয়তো তাদের ত্রুটি হতে পারে, সেটা ফাতেমার মুখে জানতে পারবেন বা না, চেষ্টা করছি ওকে মানুষকে ভালোবাসা আশ্রয় দেওয়ার দিয়েছেন, জন্য। এটাই তো হ্যাঁ। সবচেয়ে বড় কথা। তারপর আমি আনুষ্ঠানিকভাবে- বিয়ে শাদী দিয়েছেন আমি আপনারা? বিয়ে আনুষ্ঠানিকভাবে উপহার টোকনের মাধ্যমে একেবারে খুবই সামাজিকভাবে বিবাহ দিয়েছি। যেভাবে তো স্বামী আসে নাই কেন আজকে? স্বামী তো মারা গেছে। ও স্বামী মারা গেছেন, ওটা বলছে বোধ হয়। হ্যাঁ, স্বামী ও মারা গেছে। ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে আছে তো? আমার ছেলে আছে। একটা মেয়ে আর একটা ছেলে। ফাতেমার ছেলে মেয়ে। আছে। চলে কিভাবে এখন ফাতেমা সংসার? এই তো চলে আমার ভাইদের তুমি নন্দের সব- হাতে। ও উনি সাপোর্ট দেয় আর হচ্ছে হলো ইয়ে করে। নন্দের হাতে। ও, খুব একটা ভালো পজিশন। ওই নন্দেরা দেয় আর আমার দুই ভাই দেয়। কবে মারা গেছে আপনার হাজবেন্ড? 7 ওহো, কি হয়েছিল বেচারি? একটা পারিবারিক মানে একটা শারীরিক একটু অক্ষম ছিল, ও। পঙ্গু ছিল আর স্ট্রোক করছে। যাক আল্লাহ ভরসা। চলেন ভিতরে চলেন, দেখি আজকে যারা আসছে এরা আপনার পরিবার কিনা। আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। বসেন, মাঝামাঝি বসেন। এখানে বসবেন 15-20 মিনিট। হ্যাঁ, একা একা বসতে হবে। আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর বেশি সমস্যা হলে এই যে কলিং বেল আছে, এখানে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। এই হচ্ছে হারিয়ে যাওয়ার বিবরণ, যে বর্তমান বয়স 25 বছর, হারানোর সময় ছিল 7। ছোটবেলায় আমার মা ঢাকায় ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়েছিলেন, সেখানে আমি অনেকদিন ছিলাম। ওনারা আমার বাবা মায়ের সাথে দেখা করতে বা কথা বলতে দিত না। তো মূলত ওখান থেকেই উনি পালিয়ে যায়। এরপরে তো যথারীতি খুঁজে পায়নি ফ্যামিলি, এবং ওখান থেকে হারিয়ে যাওয়া। এই হলো বিষয়। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি চিংড়াখালী 7 নম্বর ওয়ার্ড, চিংড়াখালী কাটালিয়া ঝালকাঠি। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বেতলি 1 নম্বর ওয়ার্ড, বেতলি কালীগঞ্জ ঝিনাইদহ।
এই হলো বিষয়। শরীরে চিহ্ন আছে বিশেষ তথ্যে। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? কোথায়? বরফের মধ্যে বসবে নিচে? ঠিক আছে, খেয়াল রাখেন। আপনার নাম? আব্দুল সুবান খা। আচ্ছা, ফাতেমা কি হয় আপনার? আমার মেয়ে। আপনারই মেয়ে না? জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজু। সাজু। আপনি কি হন? আমি তার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আপনার নাম? হেদায়তুল্লাহ। আপনি কি হন মুরব্বী ফাতেমার? না না, আপন নানা? জি আপন না না। আপন না। আপনার নাম? মমতাজ। আপনি মা? যে আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলেরা 7 জন, মেয়েরা 3 জন। 7 জন। যে ফাতেমার দিয়ে 8 জন। যে আচ্ছা, হালিমা নামে কোনো মেয়ে আছে আপনার? যে শুধু ওই হালিমা? বড়। ওই সবার বড়, শুধু হালিমার নামটা বলতে পারছে, আর কারো নাম বলতে পারবে? হালিমার ছবি নিয়ে আসেন। আচ্ছা, তো চাচা কি হয়েছিল, কেমনে হারিয়ে এটা একটু বলেন তো। যে আমি ক্যান্সার যাত্রা বাড়ি আরো দিই, আচ্ছা। বুঝেছেন? হুম তো ওই জায়গায় তো ওরা দিল, ওই আমার পরিচয়পত্র মানুষ যারা মাল জানতাম হুম তাদের হচ্ছে গিয়ে ওই কাগজে ঠোঙা পাই বানাইতো। তো ওই বিটি একটা বাচ্চার জন্য নিয়ে গিয়ে, তো এই রাগ করে আমি আর যাইনি, এইভাবে ছিলাম 4-5 দিন, 1 মাস মতো। পরে সে মেয়ে কলেজে সিঁড়ি তিলাইতে গেছে, তুই গুম করে ফেলাইছিস, বুঝেছেন? আমি বুঝি নাই চাচা, কার সাথে রাগ করলেন, কি বিষয়ে রাগ করলেন? ওই আমার বাড়িওয়ালার সাথে আর আমার মেয়ের সাথে রাগ করলাম। কেন? রাগ করলাম মেয়ে দিলে কেন? আচ্ছা আমি বাড়ি ছিলাম না স্যার। আচ্ছা, তারপরে? এই তারপরে তার মেয়ে হারাই গেল। হারাই দেওয়ার পরপরই হারাইছে? যে অনেক 2-3-4 মাস ছিল। আমি বলি, হ্যাঁ। মনে করেন যে আমার মামানি যখন মেয়ে ফাতেমাকে দিছিল, ঠিক আছে, মনে করেন এই মাঝে 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে মনে করেন খোঁজ খবর নিতে গেছে, ঠিক আছে। তারা বলছে যে আপনার মেয়েটা আমাদের কাছ থেকে আপনারাই নিয়ে যে গুম করেছেন, আবার মেয়ে ফাতেমারে খুঁজতে আইতেছেন, ফাতেমার জন্য নিয়ে চলে গেছেন, ঠিক আছে। এই কারণে ফাতেমারা দেখাশোনা করতে দেয় না। এখন আমার মামা হচ্ছে গরিব মানুষ, এই জন্য মনে করেন তাদের সাথে তো কেস মামলা করে 7 দিন ধরে মাইকিং করছে যাত্রাবাড়ি থেকে। কেস করছিলেন? কেস করছিল। সেই সময় তখন তো মনে করেন আমার নিজের নাম নিজে লিখতে পারিনি। মূর্খ মানুষ ভ্যান চালাইতো, মানে টাকা পয়সা একটা গরু বেচে কিন্তু মাইকিং করলো ঢাকাতে এই ফাতেমার উপলক্ষে, কিন্তু আর পাইলো না, ঠিক আছে। ওদের কাছে যায় আমার মামা মামানি খুঁজতে যে আপনার মেয়ে আমাদের বাসায় নাই, কিন্তু ওরা ওইভাবে রেখে দিয়েছিল, ছেলে সাদা মিলে রেখে দিয়েছিল, ঠিক আছে। তারপরে থেকে আর ফাতেমার খোঁজ পাইলাম না, পাইলামই না। আচ্ছা, তার কথা হলো কি, ফাতেমা তো বলছো বাড়ি চাঁদপুর? চাঁদপুর, জি, ঠিক আছে, আমাদের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, তো এই যে ঝিনাইদহ স্যার, এটা আমার দাদারা মনে করে যে অনেক আগে যশোর চলে আসছিল, ঝিনাইদহ কালীগঞ্জ। আমাদের বাড়ি অরিজিনাল বাড়ি তার বাগদাদার সৈন্য গোষ্ঠী বাড়ি চাঁদপুরে। জি। আচ্ছা, তো এই কেস টেস করছিলেন, কেসের কাগজ টাগজ আছে? ওই সময় দেয়নি কেস করে কিছু পাওয়া গেছে? না, কিছু পাইনি। 5,000 টাকা দিল আমার, এই 3 দিন সহ, আর নাহলে তোর শেষ করে দেবো। আমি কাঠের বল মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। আচ্ছা, কাঠের বল মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কথা বলেন। এনি সোর্স করে দেন। আসসালামু আলাইকুম ভাই, কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। আপনার নাম পরিচয় একটু বলেন। নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার পিতার নাম এখানে আব্দুল সুবান খা, মায়ের নাম মোহাম্মদ মমতাজ বেগম। জি, আপনি থাকেন কোথায়? আমি আছি আপাতত আপনি ঝিনাইদহ কালীগঞ্জ। ও আচ্ছা, মানে ফাতেমা কি আপনার বোন? জি জি জি, আপনার মাশাআল্লাহ। আপনি কিভাবে দেখলেন, কিভাবে খোঁজ পাইলেন একটু বলেন তো আমাদের এই ভিডিওটা। মানে এটা আপনি আমাদের বাজারে একটা দোকান আছে, বুঝেছেন, বড় মুদিখানার দোকান। আচ্ছা, ওনার দোকানে আমাদের সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এই সিসি ক্যামেরা দুটো টিভি থেকে আলাদা, ওই টিভিতে আর কি আপনি প্রচারটা ওই দোকানদার দেখছিল, দিল্লু আর ওনার নাম, বুঝছেন। আচ্ছা, ওই টিভি দেখে মানে আমি আবার ওনার দোকানে সদাই কিনতে গেছিলাম, তো তিনি আমার ভুলে ফেলেছে। আমার আমি মানে এর আগে আমার ভুলে গেছিল, কোনো কষ্ট পাইনি আমার বোনের টিভিতে প্রচার। এর আগে একবার পাইছিলাম, কিন্তু নাম্বার পাইছিলাম না, বুঝছেন। পরে সেই আপনাদের এই নাম্বার পেয়ে আপনাকে দেখে ওই মানে একটা ওই জায়গাটা বসে পাচ্ছিলাম, বোনের নাম, ওইটা তো ঠিক হলো না। পরে এখানে নাম আপনি নাম্বারটা আর কি ওই দিল্লু ভাই নিয়ে আমার কাছে দিয়েছিল, দিল্লু এখান থেকে আপনি কি সাথে যোগাযোগ হয়েছিল। আপনি ফোন দিয়েছিলেন আমাদের অফিসে? জি জি। আচ্ছা, তারপর আপনি যোগাযোগ করছেন। আচ্ছা, তো আপনি আসলেন না কেন আজকে আমাদের এখানে? মানে আমার দোকান ছিল তো, আর মানে বাসায় মেলা সমস্যা, এই জন্য আমি যাইতে পারি না, বুঝছেন। আচ্ছা, পাঠাইছি। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, শেষ করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ছোট ছেলে জি, আমার ছেলে। কি হয়েছে? আরিফ ভাই আসেন, বলেন।
আচ্ছা আচ্ছা কেটে দিই, কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি উনি আমার হোয়াটসঅ্যাপে নক দেয়। হুম উনি সম্ভবত এর আগে আমাদের একটা ভিডিও পাবলিশ হয়েছিল কুমিল্লা লাকসামের, ওনার নাম ছিল ফাতেমা। জি, জি, জি। আমি মনে করছিলাম যে সেই ফাতেমার ভাই হতে পারে। উনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সুন্দর করে পুরো ডিটেলসটা লিখে দেয়। আচ্ছা কিন্তু তখনও আমার জানা ছিল না যে ওনার বোন এখানে আসছে। আচ্ছা তো যেদিন ভিডিওটা পাবলিশ হয় ওই দিন আমি বাসায় ছিলাম ছুটিতে, 15 তারিখ পর্যন্ত আমার ছুটি ছিল আর কি। তো ঈদের ছুটি? হ্যাঁ, ঈদের ছুটিতে। তো ভিডিও দেখছি যে ফাতেমা নাম মহিলারা আসছে, যে মহিলারা। তো আমার মনে হয়েছে যে এরকম একটা পরিবার থাকার কথা। পরে হোয়াটসঅ্যাপে শুধু ফাতেমা লিখেই ছাড় দিই যে কেউ তথ্য দিয়েছে কিনা। তো দেখি যে হ্যাঁ, ওনার ভাই আমাকে নক দিয়েছে। আচ্ছা পরে ওনার ভাইকে ভিডিওটা পাঠানো হলো, উনি দেখে অনেক কান্নাকানি করতেছে, উনি কনফার্ম করছে যে হ্যাঁ, এটা ওনার সেই আর কি। আপনারাও তাহলে দেখলেন না? আপনাদের কাছে তথ্য আসলো কিভাবে? আমাদের ঢাকায় সবাই দেখেছে স্যার। আচ্ছা। এবার সবাই সব টিভিতে আরে জিল্লু সব দিয়ে দিয়েছে জায়গায় ছড়াই দিছে। জিল্লু এখন মেয়ের সম্পর্কে সবকিছু জানেন তো আপনারা? জি, জি, জি। মেয়ের বিয়ে মেয়ের হওয়া কথা ছিল, সব মেয়েটা মারা সম্পর্কে গেছে, কথা ওই যে বলেছে। হাজবেন্ড যে মারা গেছে সব জানেন। সবকিছু জেনে শুনে আপনারা আসছেন ওকে রিসিভ করার জন্য। যে আমাদের শুধু নিয়ে তার নিয়ে আমার আত্মহত্যা বনবে, তারা আত্মীয়তা করবো, আমি আত্মীয়তা। ঠিক আছে, আর তারা যে এটা নিয়ে যাবো, তারা পয়সা তাদের তারা তো দাবি। অবশ্যই দিবে, তারাও আসছে। হ্যাঁ, আমি তাদের দাবি। আমরা- সামনাসামনি করতেছি আপনাদেরকে, একটু wait করেন। দেখাশোনা আমাকে জি। দিয়ে আমার আরো class চলছে। আপনারা তো শুনলেন, অপেক্ষা করেন। বাপ মায়ের কথা কারো চেহারা কি মনে আছে? বাবা আসলে কালা, মা ফসল। মা তো আগে পাতলা পাতলা আসলে, এখন মা মোটা হয়েছে না শুকিয়ে গেছে না বুড়ো হয়েছে এটা বলতে পারি না। বলতে পারেন না। এবং বাপ মার কথা মনে পড়লে কি করতেন? বাপ মার কথা মনে পড়লে তো কান্দা আসে। এখনো তো এই ভাবিদের ভাবি এটা কি বাস্তবে আইছি, যখনই নামাজ পড়তে দাঁড়াই বুঝি যেন হার পাই যেন এটা বাস্তব না। এরকম মনে হয় এটা বাস্তব না, মানে আমাদের এখানে এটা বাস্তব মনে হয় না। এই একটারও আমি এই বসে বসে কই আল্লাহ আমার একটু বাস্তবে তুমি দেখো। যে সময় নামাজে দাঁড়াই এই সময় কই আল্লাহ আমার বাস্তবে না দেখাই, আমার ওই পিড়িতে তুমি আমারে দেখাই। ভাবির সাথে এই মাত্র আমি কইছি ভাবি এই জায়গায় যে আইছি এটা কি বাস্তব, কয় আল্লাহ 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 কয়। আমার শরীর ওই জায়গায় বইয়েই কাঁপতে আছে যে আমি বাস্তবে মনে হয় আইনি মার কাছে, যে আমি পাবো না কি এইটাই আমি বলতে পারি না। বলো, দুজন একসাথে, দুজন একসাথে। আমি হাল্লাই করতে পারি এই জায়গায় আমার রাখি গেছেন, আমার খুব আপনি আপনি জল চোখে আইয়ে পড়ে। আপনার জন্য দেখেন কার আসতেছে। আসসালাম, ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম, যান। কথা বলেন। কথা বল, কানবি নে। কথা কম আরে বল, মেহেন্দি করে বারবার থাকতাম। তোর বলে না তুই হাতে মা ওই সেই পথে বাবা। আমার একটা কুকসিতে ফোড়া হয়েছিল, এই ফোড়াটা আমার মা আমার কাজে দিয়েছে। আমার মা বাড়িতে আছে, আমি তো দারুণই করতে আমি জানি যে আমার খালাও আছে। খালা 5টা এক জায়গায় বসি কাজ টাকা। আমার মা একটু চেপে আসেন। আমাদের রাখি দিয়েছে একটু আর চেপে আমার আসেন কোনো এদিকে, খোঁজ হালকা, নিতে না। কিন্তু আমার বাবা জানতেন, আমার বাবা জানতে কোনো দিন আমার যেতেন, আমার বাবা জানতেন। এই ভাই আমার কোনো দিন আমার যাইতে না। বরিশালে কথা বলছিস, আমি কই আমার বাবা আমার জীবনও দিতেন, আমার মা কেন দেন? আমার বোনের দিকে আমি এত খাওয়াতে পারি, আমি তরুণ আছি, আমি আনন্দে থাকি, আমি 1000-1200 টাকা আয় করি। আমার ছেলেগুলো ক্যাশ যাবে, শুধু আমি মুরক্ষ নিজের নাম নিজে এখন আমি লিখতে পারি না। আমার বাড়ি হলো সেরকম। আমি তো যখনই নামাজ এটার পড়ি, সাথে ভাই ওই 8 কই ভাই আল্লাহ, 5 তুমি আমার মা বোন 1 ভাই 9 জন। এই পিড়িতে না দেখাই ওই পিড়িতে দেখাই, কারণ আমার মা বাবা আছে কিনা আমি ধারণাই করতে পারি না। দেহটা দুর্বল আছে, আমাদের শক্তি আছে। আল্লাহ পাক এই জায়গায় এই যে দিলুবার কাছে আমাদের এই যে 3 আমার বার মা বাবু, এই যে বাবা বাবু, এখন আমি বলতে পারি না যে এই আমার মা বাবা। সব উঠে গেছে মা, আজকে 25 বছর
আজ 25 বছর, 1 বছর 25 বছর আমি তো 5 ওয়াক্ত এই নামাজ যে পড়ি, এই আল্লাহর কাছে আইসি থেকে তোর মানে সম্মানে তুই পর্যন্ত তুই রয়েছিস। আল্লাহ আমার খালিয়ে দে, হ্যাঁ, আমি ফিরে ওই যে হারেমার ছবি দিয়ে দিয়েছে মোবাইলে। আমি জানি আমার একটা অত বোন আছে বড়, নাইলে একটা ভাই আছে, সালাম এইটুকুই জানি। এটা সাগর আর তুই ছিলি একসাথে। আমি ছোট হলাম, হ্যাঁ, আরো এই সাগর তোর বড় বোনের ছেলে, ওর জন্য বড় বোন দিয়ে দিয়েছ ওরে। আর তাই রাখ আমার শাহজালালের দোকান মানে কালকে গেছি ওই জায়গায়, আমি তো কোনো চিনি নেই নেই আমার যারা খবর আমার পাইছি। পাইছে হেরা খোঁজ নিয়েছেন, ইয়ে কয় কি কয় সোবান নামে এই জায়গায় আছে, এখন নাই, কিন্তু আমার পরের দিনই লইয়ে যায় দেশের বাড়িতে, কয় কি এই বাড়ি তোর মা বাবা আছে, আমি কই এই মা বাবা আমার না, আমার বাবা কালা, আমার মা ফর্সা, আমার মা খুব পাতলা পাতলা। পাড়ায় মাটি দেবো, দেখাশুনো করবো, তোর মঞ্জুর চাই তার শ্বশুর শাশুড়ি আত্মীয় আনলি আমার সাথে নিয়ে চল, আমি তো নিয়ে আমার যাবো। যে শাশুড়ি আছে খুব আমার যাই হোক তো বাচ্চা দুটো সরকার নিয়ে যাবো, আবার টাকারও নিয়ে যাবো। আমরা দাবি যে আমার মেয়ে দাবি পাইছি, আত্মীয়তা করো, তোর বাড়ি নিয়ে আমি কি করবো, তারাও আসবে আমিও আসবো, এই ফেসবুকে কয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার মা কোনো বুদ্ধি নেই। আর যদি হয় ভাই বাড়ি ঘরের জায়গা তুমি লোকে ঘর বাড়ি দিয়ে দেবো, তাদের পরিবেশে না রাখতে পারে দুটো বাচ্চা। আমার তো স্বামীও মারা গেছে রে এই তো বাবা। এই জন্য তো দেহ আরো বেশি খারাপ। আমি তো ওই আমার বাইরে কইছি ভাই আমার একটা শাশুড়ি দেখে বিয়ে দিন, আমি খুবই কল্পনা করতে পারিনি ওদের শাশুড়ি। সারা পৃথিবীতে তোর এই ইতিহাস ফেসবুকে দেখতেছে লোকে, যে জায়গায় যাচ্ছি তারা শুনে তোর কোনই ফেসবুক ধরে যাচ্ছে আর তোর কাহিনী শুনছি। ওদের নানি এখন এই যে ঠ্যাং বান্ধা ফোয়া ফুলা সেই শিখতে নিয়ে আসি, কালকে 800 টাকা আজকে আমি জানি আমার বাবার দাদিও আছে, আমি দেখছি একটু আমার দাদি তো মরে গেছে, তোর 3 বছর দাদি মরেছে। ওই মারে দিয়ে আমরা ঢাকায় আসতে গাড়ি চালাতাম। আমার বছর অন্তর একটু খবর নিতে না, ওই বাসায় আমার যে মাই দিয়েছে, আমি কই মা আমার দিও না, আমার বাবা খুব কষ্ট পাইছে, আমার বাবা তো জানলাম আমার পয়সা পাঠিয়ে আসতে আমি খেয়াল দেবো। আরে আমার জানি আমি তারপরে অপারেশন করার জন্য নিয়ে আসতে যাতে না জানোতে যাতে বাচ্চা কাচ্চা নিও না, আমি লাভ মেরে ছিঁড়ে গেছে, আমি কামে কিনে পাই। আপনি যখন অপারেশন করেন কোন কারণে আপনি কি আমার খাওয়া? তুমি আমার কি মা, এ কি আমার বাপ? আল্লাহ মিলে এসে মা, আল্লাহ মিলে আপনি চিন্তা করছেন কল্পনাই করতে পারছি আল্লাহ মিলে এসে ওই যে শাহজালাল, এই শাহজালাল আইছে, এই শাহজালাল এখন আমি বুঝতে পারছি যে এই আমার করতে মা, পারবা এই না। আমার মা। করতে তুমি বুঝতে পারবা, বাড়ি করে দিলি কারণ কাঠের মন মেনে বাড়ি দিচ্ছিল আমার না। স্বামী যখন মারা যায় আমি ওই সময় আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার সব কিছু দিছো, মা দিছো, বাবা দিছো, ওই দুইটা লই বলি কিছু, কিন্তু আমার বাস্তবে যে মা কই এটা বললাম দিল, বাবা কই বললাম বুঝতেই পারতাম না। আল্লাহ তুমি আমার খালি কবর করিয়ে দাও আল্লাহ। কোনো বাবা খুব অসহায়, ভ্যান গাড়ি চালাইতে, যে এক- আর আমার মা আসলে পাতলা পাতলা পরিষ্কার, এখন যে মা কি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। মা পুরো কাজ করতে করতে সে পরিষ্কার না, এই কালো জানি যে আমার বাবা কালো, আমার মা পরিষ্কার, আমার বাপ কালো না। ওই যে তোর ভাইটা দেখ ছবি নিয়ে আসি। আমি এখনো মনে করতে পারছি না, এই আমার বাবা, এই আমার মা। কত বছর হয়েছে বাবা আমি তোমার লাগে আমি দুনিয়া দিয়ে, তুমি তো আমার দিয়েছো কে, তুমি আমার বাসায় দিয়ে, আমি এই সময় কইছি না আমার মা বাবা যদি শোনে, আমার বাবা যদি শোনে তোমার লগে রাগ করবে, তুমি আমার দিয়ে এর আমার ঈদের সময় লই যাইতে না, আমি তো বাসায় কই কাঁদাম, এই আমি রাগ হইয়ে কই তোমাকে দাঁড়ে আর থাক মনে হয়। আমার ওই পোলোডে ঘুমলো হয়েছে, একটা পোলাগো প্যান্ট পোলাগো শার্ট। এই কথা আর কষ্ট আমার কইলে ব্যথা। তোমরা যদি আমার কষ্ট দিতে পারো, আমি কি তোমাকে কষ্ট দেখতে পারি? আমি তো বুঝিনি যে এই আমার মা, এই আমার বাবা, আমি আমি কষ্ট কখনো আল্লাহ পাক আমার রাখিনি, কষ্টে কোন রাষ্ট্রে আরো 10 কোটি কষ্ট লাগেনি, কষ্ট লাগে এক তুই আমার দেহ ফাটাইছিস আর কেউই না। এখন আমার জায়গা জমি কিনে আমি 80,000 টাকা জমি কিনে আনি, এই যে জমি বন্ধক দিয়ে এই জায়গায় এসে আমি ভ্যান চালাইছি, চাপুরতে আসে টাঙ্গা ভেঙে মতো চাপুর আমার শ্বশুরটা রয়েছে, আমি রয়েছি ওই জায়গায় বড় বোন দিয়েছে বিয়ে দিয়েছে আমার। ওনার নাম সোবহান, ওনার নাম মমতাজ, উনি ভ্যান চালাইতো, সব ঠিক আছে। আপনার যে তথ্যগুলো, আপনার 8 ভাই বোন, 4 ভাই 4 বোন, তাই না চাচা? যে আপনাকে সব 8 ভাই বোন। আর আপনি যে বলছেন চাঁদপুর, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনার মা আপনাকে দিয়েছিল, আপনার বাবা ছিল না, এগুলোও মিলছে, ঠিক আছে। এবং যে বাসায় দেওয়া হয়েছিল সে বাসায় তাদের নামে মামলা পর্যন্ত করছিল আপনার বাবা।
ঠিক আছে, এই হলো বিষয়। ওই জাহাঙ্গীর 10,000 টাকা খেয়েছে, সে জাহাঙ্গীর পয়সা মরেছে মেহেন্দি বাড়ি জাহাঙ্গীর। কালো দেখিস না কি এই আমার গরু চুরি করে নিয়ে গেল, কালো গরু থইলাম মতন গরু চুরি করে নিয়ে গেল, দুটো গরু জাহাঙ্গীরে পাঠাইছিল। জ্ঞান কর, জ্ঞান কর, বুঝলি করতে এগুলো আমার ব্যথা মা। তারপরও আল্লাহ 2 বিঘা 2.5 বিঘা জমি দিয়েছে, আমি ঠিক হয়ে রাখিছি। এখন আমার ছেলে মেয়ে বয়স 4টে বিটার বউ, যশোরের মেয়ে সব আমি 3টে দিয়ে দিচ্ছি। বনবাস আমার 3টে পেটের ভিতরে পেয়ে 7টা পোতা পুতি আমার। এখন তুই বাইরে বাক মনের মধ্যে পড়ে রয়েছিস। আল্লাহ তলায় রয়েছে দিকে তোর ভাসিয়ে দিয়েছে, তোর মুখ উজ্জ্বলা করে দিয়েছে আল্লাহ না। এত কোনোদিন এর আগে তো ভিডিও ছিল না। আর তো যদি ছবিটা যদি থাকতাম তাদের সাথে সাথে আমি বের করতে পারতাম। আমার তো ছবিটা যারা পাইছে তুলি নেই, আমার পরের দিনই এই জায়গায় তুমি কোন তোমাদের ছবি চল ছিল, কিছুই আসলে না, মানে মোবাইলই ছিল না। কাঁচা রাস্তা এই পাগলাতে নিয়ে যাত্রা বাড়িতে কাঁঠাল ভেঙে নিয়ে আসি, যশোরতে মাথায় করে ভেঙে গেছে, চাঁদের করে বাইন্ধে পাগলা হাইটে গেছে আমার সুস্থ। আমার কোনো ঘুম নেই, আমি খাই নামাজের ওগুলাই পড়ে যাই। আমি কই আল্লাহর কাছে কাইন্দাস দিকে আজকে তোমার পরানটা ঠান্ডা লাফা দিয়েছে। না বরপনা দেও আল্লাহ, তোমাদের যা চাইছে তুমি দেছো, কিন্তু মা দেছো বাপ দেছো, কিন্তু বাস্তবে তো আমার মা বাপ দেও নাই। সব মানুষ টাকায় আইছি এই সময় ভাবির কাছে কই, ভাবি এটা কি বাস্তবে কি আইছি না কল্পনা কোন আল্লাহর কাছে কো। হ্যাঁ কিন্তু ওটা আমার খুব ভালো পায়, আর যারা আমার পাইছিল এই দাদি আমারে ভালো পাইছে, কিন্তু দাদু ভালো পাইছে। দিকে তোমার কপালটা আমার রয়েছে। আমরা কইছি ওরা টেনে ফেলাই, তোরে ফেলাই দিয়ে মেরে ফেলাইছে ডাইরেক্ট কইছে। তারপরে আমার নামে উল্টো কেস করলো কি আমি তো সত্যি আছি, কম করে দেশের চেয়ারম্যান মানুষ, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। রাইতে আদারে আমার শেষ করে 10,000 টাকা দিলে 5,000 টাকা ওরা নিয়ে গেছে শুনতে পারত। এরকম জানিস আমার ফাতেমা জি মানতেছেন ওনাদেরকে বাপ মা? হ্যাঁ মানতেছি, চেহারা দেখে বলতেছি এই যে আমার বাবা। বোঝা গেছে যে নানির দেখ তুই, আর তোর বুনিকা দেখ, তোর বুনিকা চেহারা, তোর ভাই গেছে কালাম, সালাম, বিলাল, আলম, মাঝে। এই ভিডিওটা সারা বাংলাদেশে হচ্ছে, এই অভিনয়টা। আমি 7টা বাবা হয়ে তাহলে এখন তোর আমি নিয়ে কি করবো? আমাকে তো কলিজা ভাইটা যদি কলিজা টুরগো, এই যে কলের দাগ এখনো রয়েছে। আমি বড় একটা ডিগিতে গোসল করছি, মা আমারে বাসায় রাখি, একটা ফোড়া হয় পুষিতে, এই ফোড়াটা সেই ফোড়া গালি লেগে তো ফুবু গালি লো। মা আমার মন কইতে পারি না। এই শাহজালাল আমার ছোট বুড়ি ছেলে, সেই শাহজালাল বড় একটা ডিগিতে গোসল করছি, মনে আছে? মনে আছে রে মা, খেয়াল করবা না কি করে, তুমি তো অবসর হয়ে গেছো। আল্লাহ যে তোমার এইটুক রাখেছো মনে, তার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ এনেছে আমাদের। আল্লাহ আমার ওই চাচা করে আল্লাহ। আর এই যে লোকটা জিল্লুর রহমান, জিল্লুর ভাই কোলাপাড়ায় থাকতো, সে কার্ড দিয়ে দিয়েছে, সে জিল্লু। আমি তো বুঝিনি যে আমার মা বাবা আমি বাস্তবে দেখব। আলহামদুলিল্লাহ চাচি, আপনি দোয়া করলেই হবে। টিভিতে দেখাইও। কিছুক্ষণের জন্য থ হয়ে গেছিলাম আসলে। ওকে আল্লাহ পাক কেউ একটা ভিডিও আমার কাছে খাইনি, একটা সার্ভিস সাফ পাইনি। তুমি আমার পাশে তোমার শাশুড়ি শ্বশুর যদি কেউ আসে থাকে, তারা সবাই ঠান্ডা করবে। আমার বাকি রে, ও বাকি এখন কোন জায়গায় থাকবো, কোন জায়গায় থাকবো, কোন দেশে থাকবো, তাও তো আমরা খবরটা এখন। আচ্ছা, এখন খবর নিতে পারবেন। এখন কথা হলো ফাতেমা, আপনি যেহেতু মেনে নিছেন, আলহামদুলিল্লাহ আমরা বলি যে এটা আপনার পরিবার। বাইরে আসছে, আপনার ভাই আপনার এই ভিডিও দেখে আপনাকে খুঁজে বের করছে, আমাদের অফিসে ফোন দিছিল আপনার ভাই, সে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেছিল। নইলে আপনারা আসলে শুধুমাত্র চাঁদপুর দিয়ে আর বাপ মায়ের নাম দিয়ে এতটা তথ্য এভাবে কপালে বের হওয়ার কথা না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাবো পরের ধাপে। দেখি ফাতেমার সঙ্গে যারা এসছে এবং ওনার সঙ্গে যারা এসছে তাদের সবার সঙ্গে কথা বলে দিব। ওটা না, ওটা রাখেন, ওটা আপনার মেয়ের ব্যাগ। এটা আসেন, চলে আসেন। পরিচিত হন, মেয়ের বাবা। ইনি মানুষ করছে এক অর্থে বলা যায় পরিবার। ভাই
বাচ্চারা জাল টাইলে রাখে দেয় কোথায় গেলে লাখ লাখ পাইছেন ভাই এই অবদান হইলে আমার ওই এই ওদের বলেছে কথা বলে যে আমরা ফেসবুকে সব দেখছি তারা চাইছে 5টা ননদ 5টা ননদ তারাই লিখেছে তার কোনো সময় অবহেলা করেনি এই ফেসবুক দেখে আমাকে অন্তরে পাইনি আমি ভাইয়ের সাথে এই কথা আমরা নেবো না খাবো না তার যে বাচ্চা স্বামীটা মরে গেছে তারা যদি ভাইকে যদি দেখে আমাদের সাথে যাবে আমার বাড়ি কালী ফেলে কালীগঞ্জ চাঁদপুর আমরা আগে ছিলাম নদীতে ভেঙে গেলে বলতেন তখন আমার শ্বশুরটা এই জায়গায় 5 জন এই যে আমার শ্বশুর 5 জন বিঘা বাড়ি করেছে এই জায়গায় আমি ঢাকা আর না নদী এই মাতা এই মাতুয়ারি আমার সাইডে 3টে চাঁদপুর মাতুয়ার এই মাতুয়ার ভাড়া ছিলাম এই যে ওই মুতালিমের বাড়ি আমরা ভাড়া ছিলাম এখন আপনি যাবেন এড়ে নিয়ে যাই ওই এলাকার মানুষরা আমি জায়গা দিতে পারবেন না বাবা জিজ্ঞাসা করছে না তারা 7 দিন মাইকিং করছে পড়া হয়েছিল ঘটনা তো আপনার শুনছেন বা জানবেন না ভাই যে আমরা না ওখানে যে বসে ওটা ওর কিছুই জানে না। ইতিহাসটা একবার আঘাত থেকে গোলা পর্যন্ত আমরা আল্লাহর রহমতে শুনছি থেকে আমাদের ওনারা ওখানে যে বলতে পারে না বুঝছে ঘটনা হচ্ছে যে আমি আরো ভাইয়ের সাথে আরো 5 বছর আগেই যোগাযোগ করার চেষ্টা করি কোনো তথ্য পাই না জি ওরা যে থেকে আমি পাইছি সেই থেকে আমি চেষ্টা আর যে ভাই আর যে কিবরিয়া ভাইয়ের আমি অনুষ্ঠান প্রত্যেকটাই দেখি জি, জি। আর চোখের পানি আমি বিসর্জন দিই পরে আমি ওরে ওই কিভাবে করব এটা দেখাবো কিন্তু ও কোনো তথ্যই দিতে পারে না খালি মায়ের নাম আর বাবার নাম নানিরে টুকে নিয়ে আসো হ্যাঁ এছাড়া আর কারো নাম বলতে পারে না। পরবর্তী ওই যে আউয়াল পাইছে ওই আউয়াল থাকে ঢাকায় যে বাড়িতে বছরে একবার গেলেও পারে না গেলেও পারে এই আউয়ালের ধরিয়া এরপর অনেক চেষ্টা করছে বলে কাছে তখন পাইছি যে অপেলের বাসা থাকতো অপেল নামের একটা লোকের সাথে ও থাকতো ও নাকি বলছে তারা কি বলে শুনে এই পরে আমি নিয়ে ওর তথ্য নিয়ে এরপর ভাইয়ের সাথে বিয়ের সাথে জমি দিয়েছি এই বাস্তবে সেই মেয়ে মেয়ের নাতি খুব সুন্দর ছেলেটা আরো ভালো আলহামদুলিল্লাহ নতুন নানু আপনার নামটা কি? আমার নাম জসিম প্রফেসর টিচার আলহামদুলিল্লাহ আর তুই মারো থাকবা না তোমার কত নানা কত কুটুম হবে দেখবা নিয়ে যাবো ওদের সাথে করে আসবে আচ্ছা সবাই একটু বসে মিষ্টি মুখ করেন হ্যাঁ মিষ্টি আমি আনাই ভাই না না মিষ্টি আমাদের মিষ্টি অলরেডি আছে না, না, আজকে আমি খাওয়াই দেবো আমরা কোনো সমস্যা নাই আপনি মিষ্টি খাওয়াবেন হচ্ছে ওই যে পাড়ায় ঘুরে টুরে এসে শোনেন ভাই আমরা একটু ধরে দেখি আমরা মানুষ না শুনলে ভয় লাগে আমরা আসলে মানুষ জিনিসগুলো দেখি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ শুনলে ভয় লাগে আপনি বলছেন দোয়া করুন আল্লাহ যাতে মাফ করে দেন জি বসেন না বসেন প্লিজ প্লিজ বসেন আমি চিন্তা করি যে যদি কোনো লোক এই পৃথিবীতে স্বীকৃত একজন না না আল্লাহ আল্লাহ ওরে বাপ রে বাপ ভয়ঙ্কর না 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 ভাই, আপনার ছেলেটি আসলে অনেক অনেক জায়গায় আমি প্রচার করে দিছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রচার করে দিছি আপনার এই ফোনটা পাওয়ার পরে মিষ্টি মুখ করেন নয়বাজার হ্যাঁ নয়বাজার বাবু দেখি হ্যাঁ কাঠের পুলের সাথে সম্পৃক্ততা কি আপনাদের কাঠের উপর মেহেন্দি বাড়ি কাঠের কোন মেন্দিরে ভালো আচ্ছা, থাকতাম এই দুইটা নাম বলছে। আর ওই জায়গায় আমার সাদা শ্বশুরের বাড়ি 3 জনের আমার শ্বশুরের তো বাড়ি কাঠের পুল বলছে নয়াবাজার বলছে এই দুটো কথা ঠিক মিলে ঠিক আছে। ঠিক সুন্দর কথা হালিমা নামে কেউ আছে? হালিমা আচ্ছা আচ্ছা এই যে ছবি আছে ওই যে সব আনিস আর ওর কি ছোটবেলা একটা পোড়া হয়েছিল এরকম? হ্যাঁ হ্যাঁ ওরা আছে আর এই যে বন্যা বলছে আমার মা এই পোড়াটা প্রতিদিন ডালে যা কাছে কলের কাটা কলের কাটা এটা হয়েছিল কেন? এই কলের কাটা দাও। কলের টাটির লোকে আমারই কলে কাটছে ছোট বছর ট্রেনে কইতে গেছিলাম আমার কলে ভেঙে কাটছে পড়েছে ভাই ভাই বলছে আমার মা খুব আমি পরিষ্কার খাই না ভাই ছিল। আমি সুগার খাই না খাই ফাতেমা বলছে যে আমার মা খুব পরিষ্কার ছিল আমার বাবা কালো ছিল সে তো দেখে বুঝতে পারছেন না, নাকি যে পরিষ্কার ছিল দেখে। বলছে আমি দেখে চিনতে পারবো ঠিক আছে ভালো থাকেন আমি শেষ করি হ্যাঁ যাতায়াত করেন আর এই বয়সে আসলে সবকিছু মিলাই যেহেতু বাবা পাইলো তো এটা একটা বিশাল সাপোর্ট হবে আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আপনার সামনে এই কথাটা জি। বলে ভাই এত বলে কি করছি আমি ফেসবুক স্ট্যাটাস দেখেন আমি লিখছি যে আমার প্রথম সন্তান হয় যে আনন্দ পাইছি ফতেমার বাপ মাকে যেদিন পাবো মনে হয় তার চেয়ে কম আনন্দ পাবো একাধিকবার আমি ফতেমাকে নিয়ে স্ট্যাটাস ছাড়ছি মোবাইলে একাধিকবার দ্বিতীয়ছি দেখিনি পাই কোনো আমি। চেষ্টা করছেন আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করছে ফাতেমা আমি শেষ করি আপনি পাইছেন বিশ্বাস হয় হ্যাঁ এখন বিশ্বাস হচ্ছে বাড়ি ঘরে যখন যাবেন কথাবার্তা যখন ভাই বোনের সাথে আরো মিশবেন তখন আরো সুন্দরভাবে চিনতে পারবেন ঠিক আছে শেষ করি আমরা ভালো থাকেন